ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তার কারণ হচ্ছে কি, আজ আমাদের পাড়ায় শীতলা পুজো। ঠিক এরকম আমি গত বছর একটা ব্লগ বানিয়েছিলাম, বাট সেটা আমাদের বাড়িতে অনেক বড় করে বলবে এলিয়েনের পাটা কথা যেখান থেকেই আসুক এলিয়েনের পা, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম ভালো। আমি হচ্ছে মা লক্ষ্মী। অনেক আলতা পড়া দেখে দিয়েছো, শিখে দিয়েছো কি কিছু? এরপর আমি পড়বো, ওর পড়া হয়ে গেছে। ও যদি এবার গন্ডি কাটবে চাও, আমার একটু ইচ্ছা করবো। চলো আমি পড়ে নিই, তারপরে একসাথে। তো সকালবেলা একটা রিচুয়ালস হয়, যেটাতে এখানে মন্দিরের যে পুরোহিত আরও কিছু জন আসে। সেরকম তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একজন মহিলা কুলো নিয়ে আছে। উনি কিন্তু ওই কুলোটাকে মাথায় নিয়েই কিন্তু সারা পাড়ায় ঘুরতে হয় ওনাকে। বিশেষ করে ওটা খুবই কষ্টের, কারণ উনি কোনো কথা বলতে পারবে না, কারণ এটা একটা রিচুয়ালস যে উনি কোনো কথা বলতে পারবেন না এবং ওনাকে খালি পায়ে হাসতে হবে। এবং এই যে আমাদের বাড়ির সামনে যে জিনিসপত্র মানে প্রসাদ দেওয়া হয়, সেগুলো নিতে আসে। ওনাকে কিন্তু অনেক সময় পা ধুয়ে দেওয়া হয়, মানে যারা ভালো হয় তারা ধুয়ে দেয়, কারণ ওই রোদ্দুরের মধ্যে দিয়ে হেঁটে আসে, ওনার পা গরম হয়ে যায়। এটা খুব কষ্টের কিন্তু। আর যাই হোক, আমি কিন্তু গেছিলাম মন্দিরে গেছিলাম 5টার দিকে, কারণ আমি যাবো না বলে ঠিক করছিলাম, কারণ যেহেতু আমার পার্সেল ছিল একটা। বাট তাও গেছিলাম। আমি ভেবেছিলাম যে পার্সেলটা চলে আসবে এই ভেবে আমি যাচ্ছিলাম না। বাট তারপর ভাবলাম এখন যখন আসছে না, তখন একটুখানি ঘুরেই আসে। আর যেই আমি গেছিলাম মন্দিরে, তার কিছুক্ষণ পরেই কিন্তু আমার পার্সেলটা চলে আসে। পার্সেলের ফোন আসে, তার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি করে কিছু ক্লিপ নিয়ে আমি বাড়িতে চলে এসেছিলাম। আর এবছর সেরকম খুব একটা মানুষ ধুনো পোড়ায়নি, কারণ তোমরা দেখতে পাচ্ছ খুব কম মানুষ। আর আগের বারে আমি যখন ভিডিও করেছিলাম, তোমরা আমার ভিডিওতে দেখলে বুঝতে পারবে যে ঠিক কত মানুষ ধুনো পুড়িয়েছিল আগের বারে। চলে তো এসেছি। আমি সেরকমভাবে কোনো ব্লগই বানাতে পারিনি। তো এখন আমরা দেখতে পাচ্ছি অনেক মেকআপ রয়েছে, এগুলো তুলব, কিন্তু এখন না, এখন আমাদের ডানা আনতে যেতে হবে। সেটা আমি যখন যাব তখনই করবো। কারণ এখনও সবে আমাদের এখানে রান্না করার পারমিশন দিয়েছে, তো মানে উনুন জ্বালানোর পারমিশন দিয়েছে। এটা গ্যাস বা উনুন যেটা 5 কি 10 এরকম বাজে সামথিং। আমরা আর একটুখানি কিছুক্ষণ পর যখন ডালা আবার ছাড়তে হয়, তখন যাবো। কি আমাদের যে মিষ্টিটা দেওয়া হয়েছিল, কারণ আমি বলেইছিলাম আগে যে মিষ্টি দিয়েছিলাম, সেটাই এখন আনতে যাবো একটু পরে। তো তার জন্য আর মেকআপ তুলিনি। বাট আমি যখন যাই তখন এই ব্লগটা টেনে টুনে অল্প হয়, তাহলে আমি আবার কাল সকাল থেকে ব্লগ স্টার্ট করবো। অন্তত একটা গেট রেডি আমি বানিয়েছি। যদি সেটা প্রপারলি হয় তাহলে নিশ্চয়ই আমি আমার চ্যানেলে আবার দেবো, আপলোড করবো। আর যদি সেরকম না হয়, ঠিকঠাক যদি না আসে, তাহলে আমি আপলোড দেবো না, তাহলে এই লং ভিডিওর সাথে আমি ওটাকে অ্যাটাচ করে দেবো। চলো দেখতে থাকো কীরকম হয় না হয়। তো আমি মেকআপের মধ্যে সেরকম কিছু করিনি যদিও না। তো চলো দেখতে থাকো কী হয়। যে এখানে আমরা চলে গেছিলাম প্রসাদ আনতে। তো প্রসাদের জন্য টিকিট তো দিয়ে দিয়েছিলাম আর দাঁড়িয়েছিলাম ঘন্টায় প্রসাদ আসার অপেক্ষায়। আর আমি এখানে একটু ভুল হয়ে গেছে, কারণ আমি এখানে ভয়েসটা আমার ঠিক আসেনি এই ভিডিওটা, কারণ আমি যখন ভিডিওটা করি তারপরে আমার চেক করা হয়নি। আর এডিট করতে বসে দেখছি যে ভিডিওর ভয়েস নেই, বাট অরিজিনাল যেই ভয়েসটা ছিল থাকলে হয়তো ভিডিওটা আরও বেশি ভালো লাগতো। বাট কী করবো, আমার এসব খুবই মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ আমি ভয়েস চেক করছি, ভয়েস আসছে না। বাট যাই হোক, যার জন্য ওকে ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখানে আমরা দুই বোনে দেখাচ্ছিলাম পা, যেটা তোমরা আমাদের ভিডিওতে দেখলে যে আমরা আলতা পরছিলাম। তো সেই জন্য একটুখানি আমরা আলতা পরছিলাম, সেই নাটক করছিলাম যে পা দেখাচ্ছিলাম দুই বোনে। ভাবছিলাম একটু ভালো করে হাঁটি, ক্লিপ নেব। আর শ্রাবন্তী যেহেতু নপুর টপুর পড়েছিল, ওই জন্য বড় বেশি করে দেখো প্যান্টটাকে তুলে খালি দেখাচ্ছে ওর পাটা, ও নপুর পড়েছে সেটাও ও দেখাচ্ছে। বাট ও ভিডিওতে বলছিল, বাট যেহেতু আমার ভয়েসটা আসেনি আনফর্চুনেটলি, তাই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। না যদি অরিজিনাল ভয়েস, দেখো ওরকম পা নাচাচ্ছে তোলাচ্ছে। তো যাই হোক, এখানে ও কানের ফানেরও পড়েছিল, যেন ওকে আমি বলছিলাম যে খুব কিউট লাগছিলো।
তো কী করা যাবে, হয়নি। যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই আপাতত, কারণ আমি বললাম যেরকম আমি খুব একটা ভিডিও বানাইনি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।